ভালোবাসা কি বাঁধতে পারলো না আমাদের, না আমরা ভালোবাসাকে বাঁধতে দিলাম না? আচ্ছা, যদি আমাদের মধ্যে আবার সব দূরত্ব কমে যায়, তাহলে কোনটা আগে প্রকাশ পাবে? ভালোবাসা না অভিমান? হয়তো আমাদের মাঝে দূরত্বটা আমি চাইলেও কমিয়ে আনতে পারবো না। জানি আমার প্রতি তোমার অভিমান জমে যেন একটা উঁচু পাহাড়ের রূপ নিয়েছে। যতটা ভালোবেসে তুমি রাগ না বলে অভিমান বলেছ, সেই ভালোবাসার জোরে দূরত্বটা কেটে গেলে না হয় আবার প্রেমে পড়ব, একটা নতুন তুমি আর একটা নতুন আমির প্রেম। তখন যদি ভালোবাসা আমাদের বাঁধতে না পারে, তাহলে নয় আমরা ভালোবাসাকে বেঁধে রাখবো, ঠিক যেন জোড়া শালিখের জড়ি। সবই তো শুনলে, তোমার অভিমান আর তোমার ভালোবাসা জুড়েই আমার ঘর। তোমার ঘর ছেড়ে আমি কোথায় যাব? তুমি যদি এইভাবে প্রশ্ন করো, আমার উত্তর দেওয়ার আর নেই। তুমি যদি প্রশ্ন করো, আমি বলবো তোমার অভিমান আর তোমার ভালোবাসা জুড়েই আমাকে আগলে রেখো, আমি তোমার হয়েই থাকবো। তুমি আগলে যদি না রাখতে পারো, আমি নয় তোমাকে আবার আগলে রাখবো, আবার সেই প্রথমের মতন আগলে রাখার চেষ্টা করব। এখন যেন সবকিছুই থমকে দাঁড়িয়েছে, জীবনটা যেন একবারে ঘড়ির কাঁটার মতন। সবকিছুই সময় ঘটছে, সময় চলছে, শুধু তুমিই পাশে নেই। তোমার অভিমান জুড়ে যে ঘর আমি পেতেছিলাম, সেই ঘরটাও আমার কাছে আর নেই। জানি না কিভাবে ঘর কাটাবো, কিন্তু তোমার অভিমান আর ভালোবাসা জুড়ে যদি কোনোদিন আমি আবার ফিরে আসতে পারি, তাহলে আমি তোমার সেই আগের ছেলে মানুষটাকে বাঁচিয়ে রাখতে চাইব। জানি না তুমি তোমার ছেলে মানুষটাকে বাঁচিয়ে রেখেছো কিনা, কিন্তু যদি তুমি আমাকে আবার ফেরত পেতে চাও, তোমার ছেলে মানুষটাকে কিন্তু মরতে দিও না। আবার নয় তোমার সঙ্গে কথা হবে পরের জন্মে। পরের জন্মের কথা উঠবেই বা কেন? তোমার ওপরে এই অভিমানের ভালো লাগা এ জন্মের। তাও তুমি যদি চাও আমি পরের জন্ম কেন, 7 জন্ম অপেক্ষা করব। মনের কথা জমে জমে আকাশ ছুঁতে চাইলে তোর ছবিটাকেই না হয় শোনাবো।